তো সিনেমার শুরুতে আমাদের দেখানো হয়েছে যে একটি মেয়ে গাড়ি চালাচ্ছে। রাস্তার চারপাশে পাহাড় ছিল। হঠাৎ মেয়েটির গাড়ি পাহাড়ে ভূমি দর্শনের কারণে দুর্ঘটনা কবলে পড়ে। এতে তার গাড়িটির পিছনে পাহাড়ে আটকে যায়। সে গুরুতরভাবে আহত হয়। ইতিমধ্যে দেখা যায় সঠিক সময়ে একটি রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে তাকে বাঁচাতে আসে। এই রেস্কিউ টিমের লিডার ছিলেন রে। সিনেমার প্রধান চরিত্রে তাকে দেখানো হয়েছে। সে তার রেস্কিউ টিমের একজনকে পাঠায় ও লোকটি মেয়েটিকে গাড়ি থেকে নামাতে যায়, কিন্তু সে সেখানেই আটকে যায়। রে তাদের দুজনকে বাঁচাতে সেই এন্ট্রি করে এবং হেলিকপ্টারের দড়ির সাহায্যে তাদের গাড়ি থেকে বের করে আনতে সক্ষম হয়। তারা সকলেই খুব খুশি হয়। অবশেষে তারা এই মেয়েটির জীবন বাঁচায়, কিন্তু তার গাড়ি পাহাড়ের নিচে পড়ে যায়। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে ডক্টর লরেন্সকে দেখি আমরা। তিনি একজন ভূমিকম্পবিদ যিনি ভূমিকম্প নিয়ে গবেষণা করেন। তিনি তার ছাত্রদের 1966 সালে ক্যালিফোর্নিয়ার ঘটে যাওয়া একটি ভূমিকম্পের কথা বলেছিলেন, যা এতটাই ভয়ানক ছিল যে মনে হচ্ছিল যে অনেকগুলি পরমাণু বোমা সেখানেই ফেলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বহু বছর ধরে এই ধ্বংসের প্রভাব ফেলে। লরেন্স বলে এরকম বিপজ্জনক ভূমিকম্প 150 বছরে একবার হয়। তিনি বলেন ক্যালিফোর্নিয়ার সান এন্দ্রিয়াসের রেখা পৃথিবীর টেকটনিক প্লেটের উপর অবস্থিত, যার অর্থ হলো এই স্থানে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি। কিছুক্ষণ পর আমাদের দেখানো হয় যে যখন ডক্টর লরেন্স তার অফিসে ছিলেন, আর এক সহকর্মী তার কাছে এসে তাকে জানায় যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। তারা তখন তাদের কাজ ছেড়ে ভূমিকম্প পরিমাপ করতে যায়। তারা দুজনে একটি খুব বড় ব্রিজে যায়, যেখান থেকে তাদের ভূমিকম্প পরিমাপ করতে হয়। আর যখন তারা এই কাজ করছিল, হঠাৎ করে তাদের মিটারের ঢেউ বদলে গেল। ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি ছিল বিপজ্জনক। তারা কিছু বা করার আগে এখানে একটি খুব বড় ভয়ানক ভূমিকম্প চলে আসে। ঢেউগুলি ছিল ভূমিকম্পের লক্ষণ। সবাই তাদের জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়াতে থাকে। ডক্টর লরেন্স ও সহকর্মীরা তাদের জীবন বাঁচাতে এখান থেকে দৌড়ে আসে। ইতিমধ্যে তারা একটি মেয়েকে ব্রিজের মধ্যে আটকে থাকতে দেখে। তারা যখন তাকে বাঁচাতে এগিয়ে যায়, তখন আরেকটি বড় ধাক্কা তাদের সেখানেই থামিয়ে দেয়। সেই মেয়েটিকে বাঁচাতে ডক্টর লরেন্সের কাছে তুলে ফেলে এবং তারপর আরেকটি ভয়ানক ভূমিকম্প পুরো ব্রিজ ধ্বংস করে দেয় এবং যেখানে ডক্টর লরেন্সের সহকর্মী মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে রে জরুরি অবস্থায় ব্রিজ ভাঙ্গার খবর পেয়েছে, যেখানে ভূমিকম্প হয়েছিল। অনেক মানুষ সেখানেই আটকে ছিল। যাওয়ার আগে রে তার মেয়েকে বিদায় জানায়, যে তার মায়ের সাথে থাকতো। এর মানে হলো রে এবং তার স্ত্রী ডিভোর্স হয়ে গিয়েছে। রের মেয়ে তার মা এবং তার মায়ের ফিয়নের ড্যানিয়েলের সাথে থাকতো। আজ ড্যানিয়েলকে সান ফ্রান্সিসকোতে একটি মিটিং এ যেতে হবে, যেখানে সে এমা এবং ব্ল্যাককে তার সাথে নিয়ে যায়। সান ফ্রান্সিসকোতে ব্ল্যাকের একটি ছেলের সাথে দেখা হয়। ছেলেটির সাথে তার একটি ছোট ভাই ছিল। ব্ল্যাক তাদের দুজনের সাথে কথা বলতে পছন্দ করে এবং শীঘ্রই তারা বন্ধু হয়ে উঠে। যাই হোক, এখানে আমাদের ভূমিকম্পের কারণে ধ্বংস হওয়া ব্রিজে দেখানো হয়েছে। ধ্বংসের খবর এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন যেহেতু ভূমিকম্পের সময় ডক্টর লরেন্স সেখানে ছিলেন, তাই একজন রিপোর্টার তাকে ইন্টারভিউ নিতে আসে। তিনি ডক্টর লরেন্স জিজ্ঞেস করেন যে ভূমিকম্পটি কিভাবে আসে। ডক্টর লরেন্স উত্তর দেওয়ার আগেই ডক্টর লরেন্সের দুই ছাত্র ভয় পেয়ে সেখানে আসে। তাদের কাছে একটি রিপোর্ট ছিল এবং ডক্টর লরেন্স এই রিপোর্ট দেখে ভয় পেয়ে যায়। তিনি জানতেন যে সান এন্দ্রিয়াসে একটি বড় ভূমিকম্প আসতে চলেছে। এই ভূমিকম্পটি অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে, যে এটি আশেপাশে সমস্ত শহরকে ধ্বংস করে ফেলবে। এই ভূমিকম্পে খুব কম সময় বাকি ছিল। তার মানে তাদের কাছে ওই শহরগুলো থেকে লোকদের বের করে আনার সময় ছিল না। এখানে আমরা রেড স্ত্রী এমাকে দেখতে পাই। সে একটি বিল্ডিং এর উপরে একটি রেস্টুরেন্টে মিটিং করছিল। হঠাৎ তার টেবিলে সমস্ত জিনিস কাঁপতে শুরু করে। আসলে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। এই বিল্ডিং এর পাশের দৃশ্য আমরা দেখতে পাই যে সেখানে থেকে সমস্ত সেতু ভেঙে যাচ্ছে। এই বিল্ডিং এ এত দ্রুত কাঁপছিল যেন এখনই ভেঙে পড়বে। এই কঠিন পরিস্থিতিতে এমা দ্রুত রেকে ফোন করে, কারণ সে জানতো যে রে যে কোনো মূল্যে তাকে বাঁচাতে আসবে। এমা এবার বিল্ডিং এর উপরে যেতে চায়, কারণ সে জানে রে তাকে বাঁচাতে সেখানে আসবে। কিন্তু সিঁড়ির দরজা খুলতেই সে জানতে পারে যে বিল্ডিং এর দ্বিতীয় অংশ ভেঙে পড়েছে এবং মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য সেখানে ঝুলিয়েছিল। শুধু তাই নয়, মানুষ উপর থেকে এমন ভাবে পড়ে যাচ্ছিল যেন কিছু মানুষের পুতুল পড়েছে। এমা অন্য দিক থেকে বিল্ডিং এর চূড়ায় পৌঁছায়, কিন্তু আরেকটি ভূমিকম্প এই চূড়াটিকে কাঁপিয়ে দেয় এবং এমা এখানেই পড়ে যায়। তখন রে এখানে পৌঁছে যায়। সে দ্রুত এমার দিকে নেট ছুড়ে মারে এবং এমা এই নেটের দিকে এগোতে শুরু করে। দেখানো হয়েছে যে পিছন থেকে একটি খুব বড় বিল্ডিং এমার উপরে পড়তে যাচ্ছিল এবং এমা তার নিচে চাপা পড়ার আগেই এমার নেটের সাহায্যে উপরে উঠে আসে। এই সমস্ত চলাকালীন একটি বিল্ডিং রের হেলিকপ্টারের উপর পড়তে যাচ্ছিল, কিন্তু রে এখানে তার হেলিকপ্টার উল্টো করে দেয়। অবশেষে রে এমার জীবন বাঁচিয়েছিল। কিন্তু এখন তিনি উপর থেকে দেখতে পেলেন যে শহরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সেখানকার সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। এবার আমরা সান ফ্রান্সিসকোতে সেই দৃশ্য দেখতে পাই যেখানে ড্যানিয়েল এবং ব্ল্যাক একসাথে ছিলেন। তারা একসাথে পার্কিং লট থেকে বেরিয়ে যাওয়ার কথা
কথা ছিল। হঠাৎ এখানে একটি খুব ভয়ানক ভূমিকম্প হয়, যার ফলে তাদের সামনের মাটি ভেঙে যায় এবং তাদের গাড়ি মাটিতে আটকে যায়। ড্যানিয়েল গাড়ি থেকে নেমে কোনোভাবে নিজেকে বাঁচায়, কিন্তু এখন সেই ব্ল্যাককে গাড়ি থেকে বের করতে পারেনি। সে সাহায্যের জন্য বাইরে যায় এবং সেখানে বিশৃঙ্খলা বিল্ডিং ভেঙে পড়েছে এবং মানুষ ভয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করছে। তো খারাপ অবস্থা দেখে তার মনে হয় তার জীবন বাঁচাতে দৌড়ানো উচিত। এই জন্য সে ব্ল্যাককে বিপদে ফেলে তার জীবন বাঁচাতে শুরু করে। ব্ল্যাক তখন গাড়িতে আটকে ছিল। একটি ছেলে তাকে দেখতে পায়। এই ছেলেটি ছিল তার ফ্রান্সিকোতে বিমানবন্দরে তার ভাইয়ের সাথে। সে ব্ল্যাককে চিনতে পারে এবং এখানে সে তাকে সাহায্য করে এবং এই গর্ত থেকে গাড়িটি টেনে বের করে ব্ল্যাকের জীবন বাঁচায়। এখন যখন তারা তিনজনই এই বিল্ডিং ছেড়ে চলে যায়, তখন তারা শহরের ধ্বংস দেখে অবাক হয়ে যায়। ব্ল্যাক অনেক কষ্টে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সে একটি ফোন পায়। এখান থেকে সে তার বাবাকে ফোন করে বলে, দয়া করে বাবা আমাকে বাঁচান, শহরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। জবাবে সে বলে, চিন্তা করো না, তুমি এটা করো, উঁচু জায়গায় যাও, আমি শীঘ্রই তোমাকে বাঁচাতে আসি। রে শীঘ্রই সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হয়। সান ফ্রান্সিসকোতে আমরা দেখতে পাই যে ভূমিকম্প থেমে গেছে। সবাই নিরাপদ স্থান খুঁজেছিল, কিন্তু এখানে ডক্টর লরেন্সের মতে আমরা জানি যে সান ফ্রান্সিসকোতে ভূমিকম্প কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল, আরো ভয়ানক ভূমিকম্প হতে চলেছে। যাই হোক, এখন আমরা সান ফ্রান্সিসকোতে ফিরে যাই, যেখানে আবার একই ভূমিকম্প আঘাত এনেছে। সে কয়েকটি বিল্ডিং এমন ভাবে ভেঙে ফেলেছে যেন সেগুলি বালি দিয়ে তৈরি। সবাই এখানে তাদের জীবন বাঁচাতে দেওয়াল ধরে দাঁড়িয়ে যাচ্ছে। এই সময় এমআর পিয়ন ড্যানিয়েল সেখানে ছিল। যখন সে দেখে মানুষগুলো দেওয়াল আটকে আছে, তখন সে সেখান থেকে একজনকে টেনে সে সেখানে দাঁড়ায়। রে এবং এমা তারা হেলিকপ্টারে আসছে, কিন্তু হেলিকপ্টারের জ্বালানি শেষ হয়ে গেল। তাদের হেলিকপ্টারে একটি মলে ক্রাশ হয়, কিন্তু এখানে তাদের সৌভাগ্য, তাদের দুজনই বেঁচে আছে। তখন তারা অর্ধেক পথ পাড়ি দিয়েছিল এবং তাদের মেয়েকে বাঁচাতে তাদের সান ফ্রান্সিসকোতে যেতেই হবে। তাই তারা একটি গাড়ি চুরি করে এগিয়ে যায়। কিছুক্ষণ পর রেকে গাড়ি থামাতে হয়, কারণ সামনে একটি খাদ ছিল। যখন তারা নেমে দেখলো, তখন খাদটা শত শত গভীর ছিল। যদি তাদের গাড়ি সেখানে যেত, তাহলে তারা কখনোই পালাতে পারতো না। তাই এখন তারা অন্য কোনো উপায় ভাবতে শুরু করে। তারপর এক বৃদ্ধ কাপল গাড়িতে করে আসে এবং তাদেরকে সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করে। রে বলে যে আমাদের যে কোনো মূল্যে সান ফ্রান্সিসকোতে পৌঁছাতেই হবে। দেখা যাচ্ছে যে এই বৃদ্ধ লোকটি একজন পাইলট ছিলেন এবং তার একটি ব্যক্তিগত বিমান ছিল যা তিনি রেকে দেন, যাতে তিনি মানুষদের জীবন বাঁচাতে পারেন। রে এই বিমানে উঠে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে তারা সান ফ্রান্সিসকোতে পৌঁছায়, কিন্তু রে দেখতে পায় যে বিমানবন্দরে বিমান নিচে নামানোর কোনো জায়গা নেই। রে তখন এমাকে নিয়ে বিমান থেকে লাফ দেয়। নিচে একটি স্টেডিয়াম ছিল। সে তার মেয়ের সাথে যোগাযোগ করে এবং ব্ল্যাককে বলে যে তোমাকে স্টেডিয়ামও আসতে হবে, কিন্তু সে স্টেডিয়াম আসতে পারেনি, কারণ স্টেডিয়াম শহরের অন্য কোনো জায়গায় ছিল এবং যদিও এটি অনেক দূরে ছিল, রে যা কিছু প্রয়োজন তা করেছিল। সে বাইরে গিয়ে সমুদ্রের দিকে তাকায়। তার ধারণা হয় যে সমুদ্রের ধারে ব্ল্যাক পৌঁছাতে পারে। তারা দ্রুত এগোচ্ছিল। হঠাৎ তারা লক্ষ্য করলো মেঘ দ্রুত নেমে আসে। তখন তারা বুঝতে পারে যে এগুলো মেঘ নয়, বরং সুনামি। সুনামি ইতিমধ্যে সমস্ত নৌকাকে তার কবলে নিয়েছিল। কিন্তু রে যে একজন রেস্কিউ কর্মকর্তা ছিল, সে খুব ভালোভাবে জানতে যে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সে তার নৌকার গতি বাড়িয়ে দেয় এবং ঢেউয়ের উপর দিয়ে চলে যায়। কিন্তু একটি সমস্যা দেখা দেয়, যে কারণ সে দেখে যে একটি বিশাল জাহাজ তার নৌকার উপর আসছে। রে তার নৌকাটি দ্রুত ঘুরিয়ে দেয় এবং বেঁচে যায়, কিন্তু তার উপর থাকা কন্টেইনার তাদের উপরে আসছে। রে তার নৌকাটি নিয়ন্ত্রণ করে এবং এই কন্টেইনার থেকেও এগিয়ে যায়। অবশেষে তারা তাদের মেয়ের জায়গায় পৌঁছে যায়, কিন্তু ব্ল্যাক একটি বিল্ডিং এর ভিতরে থাকায় তারা তাকে দেখতে পায়নি। ব্ল্যাক তার মা বাবাকে দেখতে পেল এবং তাদের ডাকলো, কিন্তু জানালা কাচের কারণে তার আওয়াজ তাদের কাছে পৌঁছাতে পারলো না। তারা যখন ফিরে যেতে শুরু করলো, তখন এমা তার হাতে একটি সবুজ লেজার আলো দেখতে পেল। তার পিছনে ফিরে তাকালো এবং অবশেষে তারা ব্ল্যাককে দেখতে পেল। ব্ল্যাককে বাঁচানোর আগেই শহরটি ইতিমধ্যে ধ্বংস করে দেওয়া সুনামির আরেকটি ঢেউ বিল্ডিং এ এবং ব্ল্যাক যেখানে ছিল সেই ফ্লোরে ধ্বংস করে দেয়। পুরো ফ্লোরটি পানিতে ডুবে যায়। রে তার মেয়েকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। ব্ল্যাকের সঙ্গী লাঠি দিয়ে জানালা ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু কাজটি খুব শক্ত ছিল, তার পক্ষে অসম্ভব ছিল। এবং তারপর এমা তাকে দেখতে পায় এবং তাকে সরে যেতে ইশারা করে। তারা তাদের নৌকা দিয়ে কাঁচ ভেঙে দেয়। এখানে আমরা দেখতে পাই যে রে ইতিমধ্যে তার মেয়েকে বাঁচাতে পেরেছে। সে তাকে জল থেকে তুলে আনে, কিন্তু ব্ল্যাক অজ্ঞান হয়ে পড়ে। সুনামির উচ্চতা যখন বিল্ডিংগুলো ভেঙে ফেলেছিল, তখন এমা তার নৌকা নিয়ে বেরিয়ে আসার জন্য লড়াই করে। তখন রে তাকে জাগানোর চেষ্টা করেছিল। এমা যেভাবে তার নৌকাটি জল থেকে বের করার চেষ্টা করেছিল, তাতে পুরো বিল্ডিং ভেঙে পড়ার আগে এমা তার নৌকাটি দ্রুত গতিতে চালায় এবং এটিকে
ব্লেককে বাইরে নিয়ে যায়। রে যে তার মেয়েকে বাঁচাতে চেষ্টা করেছিল সে দেখতে পায় যে ব্লেক জ্ঞান ফিরে পেয়েছে। তার জ্ঞান ফিরে আসার সাথে সাথে তারা সবাই এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেখানো হয় যে ভয়ানক ভূমিকম্প থেমে গিয়েছিল। এই ভূমিকম্পের কারণে সুনামি এসেছিল, এখন তা থেমে গেছে, পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে এবং রেস্কিউ টিম এখানে এসে মানুষকে বাঁচাতে আসে। রে ব্লেকের বন্ধু বেন এবং তার ভাইকে বাঁচিয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় যে বেন তাদের সাথেই থাকবে কারণ সে এতিম ছিল এবং ব্লেক তাকে পছন্দ করতে শুরু করে। গল্পটি তাদের একসাথে থাকার মাধ্যমে শেষ হয়।